ক্যামেরাম্যান ফোকাস ক্যামেরাম্যান ফোকাস আপনার সকলে অবগত আছেন যে আজ আমাদের যে বিষয়টি ধারণ করে দেওয়া হয়েছে তা হলো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মক্কায় জন্মগ্রহণ এবং তার নবুয়ত লাভ দিন প্রচার এই বিষয়ে যে কথা বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় মক্কায় জন্মগ্রহণ করেন যখন পৃথিবী একেবারে খারাপে একেবারে ছেয়ে গেছিল, যখন সমস্ত মানুষজন খারাপের মধ্যে লিপ্তেছিল। সেই কঠিন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন এবং তিনি পৃথিবীর মধ্যে এই জন্যই জন্মগ্রহণ করেন, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে এই জন্যই পাঠান যে তিনি মানুষকে এই সমস্ত খারাপ কাজকর্ম থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তাআলার দিকে, একমাত্র আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে, যে মানুষকে তিনি সমস্ত মানুষকে আল্লাহ তাআলার একাত্মবাদকে আল্লাহকে চিনাবে। এই জন্যই স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরপরই চিন্তা থেকে শুধু একটাই, যে কিভাবে মানুষকে খারাপ কাজকর্ম থেকে ফিরিয়ে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিশোর বয়সে একটা চারটি সমস্যা প্রতিষ্ঠা করেন, যার নাম হিলফুল হুজুর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে যায়, যখন তার উপরে নবুয়তের দায়িত্ব এসে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য একটাই হয়ে যায় যে কিভাবে আমি আমার এই মানুষকে কিভাবে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলা নিয়ে যাবে। এই জন্য তিনি যখনই কোনো মানুষকে দেখতেন তখন দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এভাবে যখন দাওয়াত শুরু করেন, সর্বপ্রথম তিনি দাওয়াতের আত্মগ্রহণ করেন। এরপর যখন কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে বয়কট করে। 3 বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার এবং তার সাহাবাদেরকে বয়কট করে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু পাঠানটাকে তখন তারা জীবনযাপন করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়কটের যখন সময় শেষ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে দিয়ে দাওয়াত দেওয়া এবং তাইফে দাওয়াত দিয়ে থাকেন, কিন্তু সেখানে কি হচ্ছে কেন এখন ছেলেমেয়েদেরকে লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করার জন্য পাথর নিক্ষেপ করেন, যার গায়ে মশা পর্যন্ত মারা হারাম ছিল। তারা কাফেরদের রক্ত এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এমনভাবে পাথর নিক্ষেপ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত তারা বুঝে গিয়েছিল। কিন্তু আপনারা শুনুন, এই যে দিন আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট রাখছে, এটা কিন্তু সামান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিন আমাদের মাধ্যমে আসছে। এটা আমাদের রক্ত দিয়ে হলেও, আমাদের জান দিয়ে হলেও আমরা এই দিনকে এই বিষয়ে প্রচার করেই ছাড়বো। এবং যারা এই দিনের বিরুদ্ধে কথা বলবে, আমরা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এই দুনিয়া থেকে বের করে দিতে